আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করছি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে। আজকে এটা ছিল দুপুরের দিকে আমি একটু প্যানকেক তৈরি করছিলাম। আমার ননদ ওরা এসেছে, ওদের জন্য তৈরি করছি। তো আমি একটা ভিডিও কি আসলে প্যানকেকের যে রেসিপিগুলো থাকে এগুলোতে আমি দেখেছিলাম যে ফ্লাপি যে প্যানকেকগুলো থাকে এগুলো আজকে বানাতে একটু ট্রাই করছিলাম। তো আমি এখানে 2টা ডিম দিয়েছি, আর হচ্ছে যে ডিম আর ডিমের সাদা অংশ আর ডিমের সাদা কুসুম, আর আমি 2টা আলাদা করে নিয়েছি। কুসুমের মধ্যে আমি এখানে হচ্ছে যে 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ হচ্ছে যে দুধ, আর হচ্ছে যে 1 টেবিল চামচ আমি ভ্যানিলা এক্সট্রাক্ট দিয়েছি। দিয়ে সব কিছু মিক্স করে নিচ্ছি। আর আমি 1/4 টিস্পুন হচ্ছে যে বেকিং পাউডার দিয়েছি। দিয়ে আমি কুসুমের সাথে সব কিছু মিশিয়ে নিয়েছি। আর এদিকে ডিমের যে সাদা অংশ ওইটাকে আমি হচ্ছে যে ইলেকট্রিক বিটার দিয়ে একটু হুইপ করে নিয়েছিলাম। আর এখন সাদা অংশটা এই কুসুমের সাথে একটু একটু করে আমি মেশাতে থাকবো। আমি একদমই হচ্ছে স্প্যাচুলা দিয়ে হালকা হাতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছিলাম, মিশিয়ে নিচ্ছিলাম আর কি, যেন ফোমটা নষ্ট না হয়ে যায়, ফোমি ভাবটা যেন থাকে। তো আমার কাছে কেন জানেন এটা একটু বেশি লিকুইডই মনে হচ্ছিলো, আমার কাছে ময়দা মনে হচ্ছিলো যে একটু দিলে ঠিক হতো, একটু ঠিক হতো, আর বেশি আমার কাছে মনে হচ্ছিলো যে লিকুইড হয়ে গিয়েছে। আমি দেখেছি যে এরকম ফ্লাপি যে প্যানকেকগুলো থাকে এগুলো তৈরি করতে একটা পাইপিং ব্যাগের ভিতরে ওরা রেখে তারপরে হচ্ছে যে দেয়। তো যাই হোক, আমি এখানে আর পাইপিং ব্যাগের মধ্যে দিচ্ছি না, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে একটু বেশি লিকুইডই হয়ে গিয়েছে। যাই হোক, আমি চামচ দিয়েই হচ্ছে যে দিয়ে দিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন, প্রথম 2-3টা আমি বানিয়েছিলাম এরকম ফ্লাপি হয়েছিল, বেশ সুন্দর হয়েছে। এর পরেরগুলো আসলে আমার একটু কম হয়েছে, আমি আরও ময়দা অ্যাড করেছি, ডিম অ্যাড করেছি, কারণ 2টা ডিমে খুবই অল্প পরিমাণে হয়, 5টা কি 6টা, আরও কম হয় 3-4টা এরকম হবে। তো আমি হচ্ছে যে আর একটু করে তাড়াতাড়ি করে বানিয়ে ফেলছিলাম, কারণ ফ্লাপি ওইটা বানাতে গেলে আরও টাইম লাগবে। একসাথে যদি বেশি করে বানিয়ে ফেলি তাহলে ঠিক হতো, বাট আমি যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছিলাম একটু আস্তে ধীরে দেখে শুনে বানাচ্ছিলাম আর কি। তো এই তো এখানে আমার প্যানকেকগুলো একদমই রেডি। আমি প্যানের মধ্যে হচ্ছে যে প্যানে বানিয়েছিলাম একটু তেল ব্রাশ করে নিয়েছি, তারপরে হচ্ছে যে আমি দিয়েছি। এরপর আমি এখানে একটু হচ্ছে যে আমার জন্য নুডলস তৈরি করছি। আর এদিকে সিরাতের বাবার ওনার হচ্ছে যে একটু ঠান্ডা লেগেছে, তা আমি ওনার জন্য একটু স্যুপ তৈরি করে দিচ্ছিলাম, চিকেন স্যুপ। আমি প্রায় সময় দেখা যায় যে বিকালবেলা হলে আমি আমার জন্য এরকম নুডলস, যখন কিছু খেতে মন চায় আমি এরকম নুডলস একটা খুব মজা করে আর কি, পেঁয়াজ কাঁচামরিচ বেশি দিয়ে একদম ঝাল ঝাল করে, টমেটো ক্যাচাপ, তারপর এমনি চিকন করে টমেটো, ডিম সব কিছু দিয়ে আমি খুব সুন্দরভাবে বানিয়ে খেয়ে ফেলি। আমার কাছে খুবই মজা লাগে, একদম বাংলাদেশি স্টাইলে। তো আমি এখানে স্যুপটা যেভাবে করছি, চিকেন স্যুপ, আমি একটা চিকেনকে হচ্ছে যে বুকের মাংস যেটা থাকে ওইটাই আমি হচ্ছে যে প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম, আর সে একই পানিতে আমি চিকেনটা উঠিয়ে রেখেছি। চিকেনটা উঠিয়ে রেখে চিকেনের যে পানিটা রয়ে গিয়েছিল তার মধ্যে আমি ব্ল্যাক পেপার, অলিভ অয়েল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর আমি গাজরকে কুচি কুচি করেও কেটে দিয়েছি। গাজরটা যখন একটু সিদ্ধ হয়ে এসেছে তখন আমি চিকেনগুলো হাত দিয়ে ছিঁড়ে একদম কুচি কুচি করে আর কি ছিঁড়ে নিয়েছি। ছিঁড়ে আমি এখন স্যুপের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি কাঁচামরিচ, তারপর হচ্ছে যে একটু সবশেষে ডিম একটা গুলে একটু করে আমি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। স্যুপটা যেহেতু একটু ঘন হয়ে আসে তার জন্য আমি হচ্ছে যে কর্নফ্লাওয়ারের মধ্যে একটু পানি গুলিয়ে তারপর স্যুপের মধ্যে দিয়েছি। আর সবশেষে ধনিয়া পাতা দিয়ে লবণ দেখে আমি স্যুপটা উঠিয়ে রেখেছি। এই তো আমার স্যুপটা রেডি। আর এদিকে আমি আমার আগের দিনের হচ্ছে যে মাংস রান্না করা ছিল, মাংস দিয়ে আমি খিচুড়ি তৈরি করে ফেলছি। আমি সবসময় এরকমটাই করি, যখন মাংস রান্না করি যদি দেখি যে মাংস থেকে গিয়েছে ওই মাংসটা দিয়ে আমি খিচুড়ি রান্না করে ফেলি, আমার কাছে ভীষণ মজা লাগে। আর খিচুড়ির মধ্যে একটু এরকম হচ্ছে যে বাসায় যদি কারো আচার থাকে এইভাবে সবশেষে বলতে আর কি পানি দেওয়ার পরে খিচুড়িটা যখন পুরো মাখা মাখা হয়ে আসবে আচার এভাবে দিয়ে দিবেন, খুবই টেস্ট লাগে খেতে, খুবই মজা লাগে। খিচুড়ির মধ্যে তো আমরা এমনিতেও আচার খাই, অল্প একটু আচার এরকম মিক্স করে দিলে খিচুড়ির স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। রান্নাবান্না শেষ করে কাজ শেষ করে ফাইনালি এখন হচ্ছে যে সন্ধ্যার পরে খিচুড়ি খেতে বসেছি, সালাদ খেতে নিয়েছি। আজকের খাবার দাবারটা একটু উল্টাপাল্টা হয়েছে,
মানে সকালে দুপুরের পরে আর কি খেয়েছি নুডলস। এরপর তো আর তেমন খিদে লাগেনি। তারপর হচ্ছে যে সিরাতের বাবা ওনাকে তো স্যুপ করে দিলাম, উনি স্যুপ খেয়েছেন। উনি একটু অসুস্থ, ঠান্ডা লেগেছে। আর এই তো এখন হচ্ছে যে সন্ধ্যার পর খিচুড়ি রান্না হয়ে গিয়েছিল, তো এখন বসে বসে খিচুড়ি খাবো। সালাদ কেটে নিয়েছি। আর এখানে এটা আমার দেশ থেকে আনা, আমার আম্মু বানিয়ে দিয়েছিল, আমার ননাসও দিয়েছিল। আমি যখন বাংলাদেশ থেকে এসেছিলাম তখন অনেক আচার একসাথে নিয়ে এসেছি, এগুলোই রয়ে গিয়েছে। এখন বসে বসে খাচ্ছি। Can you say Papa's name? Can you say Mama? Mama, can you say Mama's name? এটা ছিল রাতের বেলা, সিরাতকে খাইয়ে দাইয়ে একদম রেডি টেডি করে ঘুম পাড়াতে নিয়ে এসেছি। তো বসে বসে এই তো শুয়ে শুয়ে আর কি বেডের উপর আমি বসে বসে ওর সাথে খেলা করছিলাম। আর এই ভিডিওটা ছিল আরও অনেক রোজার আগের করা একটা ভিডিও, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে ফেলি ওর এই দুষ্টুমি। এটা ছিল আর একটা দিন আমরা বের হয়েছি, আমরা বলতে আমি আমার মামি শাশুড়ির সাথে বের হয়েছি। আমরা পার্কে এসেছি বাঙালি দোকানে, সামনে আমাদের একটা আকিকার অনুষ্ঠান আছে। আমার ছোটো মামি শাশুড়ির বেবি হয়েছে, তো বেবির আকিকা অনুষ্ঠান আছে সামনে। আমরা বের হয়েছি কিছু জামা কাপড় কেনার জন্য আর কি, দেখার জন্য, আর কিছু ড্রেসও হচ্ছে যে সেলাই করতে হবে, টুকিটাকি কাজের জন্য আর কি বের হয়েছি। বাঙালি একটা রেস্টুরেন্টে, পার্কের মধ্যেই আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। আর খাবারগুলো ভীষণ মজা ছিল। আমি আর মামি হচ্ছে যে নিয়েছিলাম চাউমিন, তারপর হচ্ছে যে দই ফুচকা, এরপর আমার ননদ ও নিয়েছে একটা থালি। সবগুলো খাবারই অনেক বেশি মজা ছিল। আর আমি ফার্স্ট টাইম হচ্ছে যে দই ফুচকা ট্রাই করেছিলাম, আমার কাছে ভীষণ মজা লেগেছে, খুবই মজার দই ফুচকা ছিল। আর চাউমিনটাও খুবই মজার ছিল। এই তো আকিকার জন্য আর কি, আকিকার জন্য না আসলে এমনিতে একটু ইচ্ছে হলো। ঈদ তো চলে গিয়েছে, ঈদের পরেও দেখা যায় যে আবার কোরবানি ঈদ আসে, এর মাঝখানেও মেহেদি পরার একটা আমেজ থেকে যায়, মানে ভালো লাগে দিতে আর কি, যেহেতু সামনে অনুষ্ঠান আকিকার আর কি। তো আমরা ওই হিসেবে আর কি এমনি হাতে হালকা পাতলা একটু মেহেদি লাগাচ্ছিলাম সবাই। মামি লাগিয়েছে, আমি লাগিয়েছি, আমরা সবাই আর কি একটু একটু করে মেহেদি লাগিয়েছিলাম। আর মেহেদি পরতে আমার কাছে খুবই ভালো লাগে, এখন হয়তো একটু কমিয়ে দিয়েছি, কিন্তু বিয়ের আগে খুবই ভালো লাগতো। মেহেদি দেখলে ইচ্ছে হতো যে হাতে মেহেদি পরি। তো এখানে আমি হচ্ছে যে হাতের মধ্যে দেখেছি যে লবঙ্গ আর কি চুলার উপর দিয়ে, এটার ধোঁয়াটা হাতের মধ্যে দিলে নাকি কালার বেশি হয়। তারপরে সরিষার তেল, নারকেল তেল, আরও কত কিছু দিলে কালার হয়। আমি হাতের মধ্যে একটু হচ্ছে যে তেল লাগিয়ে আমি লবঙ্গের উপর ধোঁয়া আর কি স্ট্রিম দিয়েছি, জানি না দেখি কতটুকু কালার হয়। আর এই তো আমার মেহেদি, এটা ছিল সকালবেলা, ভালোই এসেছে, আস্তে আস্তে আরও কালার হবে। এই তো এটা ছিল অনুষ্ঠানের দিন, মানে আকিকার অনুষ্ঠানের দিন। আমি সিরাতকে রেডি করিয়েছি, আমিও রেডি হয়েছি। ওকে অনেক ট্রাই করেছিলাম একটু ছবি তুলবো, বাট কোনোভাবে ওর ছবি ভিডিও কোনোটাই তুলতে পারছিলাম না, এত দৌড়াদৌড়ি আর দুষ্টমি করছিল। রেডি হয়েছে মানে বুঝে ফেলেছে যে বাইরে যাবে, বাইরে যাওয়ার জন্য তো খুবই পাগলামি করছিল। তো এই তো আমরা হচ্ছে যে আকিকার অনুষ্ঠানে চলে এসেছি, একে একে সব মেহমান সবাই চলে এসেছেন। অনেক দিন পর এরকম হচ্ছে যে আমরা সবাই মিলে কোনো একটা হলের মধ্যে ফ্যামিলির সবাই, তারপর বাইরের আরও মেহমান, মানে এরকম আর কি একটা অনুষ্ঠান করছি। কারণ এখানে দেখা যায় যে ওরকম অনুষ্ঠান বা হলের মধ্যে গিয়ে আর কি ওভাবে হয় না। তো ফাইনালি হচ্ছে যে অনেক দিন পর সবাই একসাথে এরকম, অনেক ভালো লাগছিল। তো সবাই এসে আমরা একে একে একজন আরেকজনের সাথে গল্প করছিলাম, বাচ্চারা তো এখানে খেলছিল। খাওয়া দাওয়া করে সবাই এখন হচ্ছে যে ফ্যামিলি ফটো তুলছিলাম, ছেলেরা সবাই একসাথে ছবি তুলছিল, আর আমরা মেয়েরা সবাই একসাথে ফটো তুলেছি আর কি। আর বাচ্চারা তো এদিকে সবাই একের পর এক দুষ্টুমি করছে। সিরা তো মাশাআল্লাহ খুবই হ্যাপি ছিল, অনেক বাচ্চা কাচ্চা ছিল, ওদের সাথে দৌড়াদৌড়ি খেলাধুলা করছিল। যখন খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, তখন একটু কান্নাকাটি করেছে, একটু জ্বালিয়েছে আর কি।
এখানে আমার দেবরা, আমার ননদ, ওরা সবাই একসাথে মিলে আর কি, ভাই বোন একসাথে সবাই মিলে ছবি তুলছিল। তো বাচ্চা পার্টিও হচ্ছে যে মাঝখান থেকে বসে পড়ে আছে। বাচ্চারা তো, ওরা তো কী বলবো, মানে কি এটা ধরছে ওইটা ধরছে, ওরা কি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ছবি তুলবে নাকি, ওদেরকে এই ধৈর্য আছে নাকি, ওরা তো দুষ্টুমি করছে। আর যার আকিকা, আমার মামির বেবি, ও কান্না শুরু করে দিয়েছে, মানে কোনো বাচ্চাকে নিয়ে যে ছবি তুলবে এটা পারছিল না। তো কোনো মতে একটা দুইটা তুলে ওদেরকে সরিয়ে ফেলেছিলাম, তারপরে হচ্ছে যে ওরা, মানে আমার ননদ দেবর, ওরা একসাথে বড়রা আর কি, ওরা ছবি তুলেছে। সিরাত এখানে হচ্ছে যে মানে যা পাবে নিচে পড়া, যা পাবে ডাইরেক্ট হচ্ছে যে মুখে দিয়ে ফেলবে, একদম মুখে ঢুকিয়ে দিবে। আর ওর খাওয়া যদি ওর সামনে দেই তখন আর ওর খাওয়া চিনে না, ওর খাওয়া জানে না কি, মানে ওর মতো বসে থাকবে, হাত দিয়েও টাচ করবে না ও। কীভাবে যে বাচ্চারা বুঝে মানে নিজেদের খাওয়া আসলে, অথচ আমাদের খাওয়া, বাইরের খাওয়া, এই যে নিচে কোনো কিছু পড়ে থাকলে এগুলো খুব সুন্দরভাবে উঠিয়ে হচ্ছে যে খেয়ে নেবে। তো একটু সময় ও ওর মতো করে খেলাধুলা করছিল, আমাকে না দেখলেই হয়েছে, মানে আমি যদি ওর সামনে থাকি তখন এসে হচ্ছে যে আমাকে ওর মানে আমার কোলে এসে ওকে উঠতেই হবে। আর আমি যদি ওর সামনে না থাকি তখন ও খুব সুন্দরভাবে খেলাধুলা করবে। তো আমি কিছুক্ষণ ওর থেকে দূরে দূরে মানে থাকছিলাম যেন একটু খেলা করো, কারণ আমাকে দেখলেই হয়েছে আমার কোলে এসে উঠে যাবে। এখানে ইমরান, ও হচ্ছে যে আমাদের ফ্যামিলির সবার ছোট ছেলেদের মধ্যে আর কি। তা আমরা ওকে দুষ্টামি করে বলি সিরাতের ছোট চাচু। ও কিছুক্ষণ ওর সাথে খেলাধুলা করেছিল, এই তো আছে ও ওর মতো ঘোরাফেরার মধ্যে। আর এখানের খাবার দাবারগুলো খুবই মজা ছিল, যেহেতু আমাদের বাঙালি, এটাও একটা বাঙালি হল ছিল আর কি। খাবার দাবারও বাঙালি স্টাইলেই ছিল, বাঙালি সব কিছুই বাঙালি ছিল। খাবার দাবারগুলো ভালো ছিল, আমরা সবাই খুব ভালো মতো খেয়েছি। এখন এখানে হচ্ছে যে কেক কাটা হচ্ছিল, আর কেক দেখে তো বাচ্চারা এসে টেবিলের মধ্যে একদম জড়ো হয়ে দাঁড়িয়ে আছে, ওরা আঙ্গুল দিয়ে দিয়ে আর কি ক্রিম নিয়ে নিয়ে খাচ্ছিল। ওরা তো কেক দেখে একদমই পাগল হয়ে গিয়েছে, আমিও দেখে হাসতে হাসতে শেষ হয়ে গেছি। মানে সবাই খুব ভিডিও করছিল, এটা নিয়ে দুষ্টামি করছিল, ওরা একদম কেক দেখে পাগল হয়ে গেছে। তো এখন হচ্ছে যে বাইরের সব মেহমানই চলে গিয়েছে, আমরা শুধু ফ্যামিলি রয়েছি, আমরা কিছুক্ষণ পর চলে যাব। তো আমরা সবাই হচ্ছে যে একটু আবার লাস্টে আর কি একটু ছবি টবি তুলছিলাম, সিঙ্গেল ছবি তুলছিলাম আর কি। এই তো তারপর সবাই মিলে বাসায় চলে আসলাম। আর এখানে আমাদেরকে হচ্ছে যে মামা নামিয়ে দিয়ে গিয়েছে, আমার মামা শ্বশুর আর কি আমাদের বাসায়। সিরাতের বাবা উনি যেতে পারেননি, ওনার কাজ ছিল, তো মামা আমাদেরকে বাসায় নামিয়ে দিতে এসেছে। সিরাত এখন হচ্ছে যে আর আমার কাছে আসবে না, ও আমার কাছে আসবে না এখন, ও হচ্ছে যে মামার সাথে বসে বসে গাড়ি চালাবে। তো দিব্যি হচ্ছে যে মামার কোলে বসে, এমনিতে মানে যেতে চায় না, দেখা যায় যে মামার কোলে ওরকমভাবে, কারণ ওরভাবে দেখা হয় না, তো যেতে চায় না। এখন হচ্ছে যে বাইরে, তার মধ্যে হচ্ছে যে গাড়ির ভেতর খুব মজা পেয়েছে, মামার কোলে বসে বসে ও গাড়ি চালানো শিখছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের উৎসাহ পেলে নতুন নতুন আরও কিছু ভিডিও বানাতে উৎসাহ পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।